দেখতে লাগবে নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। বলেন সুবহানাল্লাহ। আমার সোনার নবীর দেশ দেখতে লাগবে নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। তারপরে ছন্দ বলতেছেন বাবা, পাক মদিনায় যাব আমরা ও গো দিলের বাসনা, ও গো মন জুড়াবো প্রাণ জুড়াবো দেখে মদিনা। বলেন সুবহানাল্লাহ। পাক মদিনায় যাব আমরা ও গো দিলের বাসনা, মন জুড়াবো প্রাণ জুড়াবো দেখে মদিনা। ঘুরবো সে তাই দিনে রাতে ও গো লাগবে আমায় বেশ। নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ দেখতে লাগবে নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। একজন যখন আশিক বিরাদার ইসলাম রওজা পাকে যাবে, নবী পাকের রওজা মুবারক জিয়ারত করতে যাবে, ওই সময়তে কি করবে ওই জায়গাতে গিয়ে ছন্দতে লিখেছেন, আমার সোনার নবীর দেশ দেখতে লাগবে নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। রওজা পাকে দাঁড়িয়ে নবীর সালাম দিব কোন সাহাবী শুয়ে কোথায় নিব সবার খোঁজ। বলেন সুবহানাল্লাহ। রওজা পাকে দাঁড়িয়ে নবীর সালাম দিব কোন সাহাবী শুয়ে কোথায় নিব সবার খোঁজ। জিয়ারতে দূর করিব মনের যত কেরেস। নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ দেখতে লাগবে নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। সাবিরুল ইসলাম বলে ও গো মুমিন মুমিনা নবী পাকের মহাব্বতে দুরূদ পড়ো না, ও গো হাজুরি আসওয়াদ চুমো দিলে গুনাহ হবে শেষ। নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ দেখতে লাগবে নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা যে মাসে উপস্থিত হয়েছি এই মাসটি হচ্ছে রহমতের মাস। এই মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত।
আমাদের সামনে থেকে রহমতের দিনগুলো চলে গিয়েছে এবং মাগফিরাতের দিনও শেষের দিকে। এবার আমাদের সামনে আসবে নাজাত। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তো এই মাসে আমি আপনাদের সম্মুখে যে পবিত্র কোরআন থেকে একখানা মাশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করেছি, আমার মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে এমন একটা জিনিস, এই নামাজ মানুষকে খারাপ কাজ, সকল অশ্লীল কাজ থেকে বঞ্চিত রাখে। বেরাদার ইসলাম, আজকে মাহে রমজানুল মুবারকে আমরা যখন নামাজ পড়ি, রোজা রেখে যখন আমরা মসজিদের দিকে আমরা যাই, তো আমাদের কত ভালো লাগে, সবাই দেখে তো কত আমাদেরকে ভালো লাগে। এবং দুনিয়ার লোক কেউ দেখুক বা না দেখুক, আমার মহান আল্লাহ তাআলা দেখতেছেন, বলেন সুবহানাল্লাহ। অন্যজন দুনিয়ার কোনো মোল্লা দেখলে কোনো আমাদের কোনো প্রয়োজন নাই, আমার মহান আল্লাহ যদি আমাদেরকে দেখেন, এটাই হচ্ছে আমাদের জন্য খুব গ্রহণযোগ্য জিনিস, গ্রহণযোগ্য ইবাদত। বেরাদার, এই নামাজ আজকে আমার নবী পাকের উম্মত হয়ে আজকে আমরা কেমন নামাজ পড়ি, এবং নবী পাকের সাহাবীগণ যিনারা ছিলেন উনারা ফির কিভাবে নামাজ পড়েছেন। উনারা বেরাদার ইসলাম আমাদের মতো দুনিয়াবি মতো নামাজ তাদের ছিল না। তারা যদি নামাজে দাঁড়িয়ে যেতেন, দুনিয়ার কোনো কাজ কাম কোনো জিনিসে তাদের আর ধ্যান থাকতো না। এই রকম ব্রাদার, আমার নবী পাকের একজন বিখ্যাত সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নামাজ পড়েছেন। কেমন নামাজ পড়েছেন? যখন তিনি নামাজ পড়তেন, কিভাবে আজকে আমাদের নামাজ আর ওনাদের নামাজ কেমন। হায় রে মুসলমান, আমার ভাইরা, আমার মা বোনেরা, উনারা কেমন ভাবে নামাজ পড়েছেন। আমার নবী পাকের বিখ্যাত সাহাবী হযরতে আবু দুজানা আমার নবী পাককে কত ভালোবাসতেন রে বাবা। যখন তিনি নামাজ পড়তেন, দুনিয়ার কোনো মোল্লাকে ধ্যান দিতেন না, আমার মহান আল্লাহকে তিনি যেন দেখতেছেন আর নামাজ পড়তেন। এইভাবে তিনি নামাজ পড়েছেন। হায় রে মুসলমান, একদিন দুদিন করতে করতে সময় কাটতে লাগলো রে বাবা। সময় কেটে যায়, কিছুদিন পরে হায় রে মুসলমান, সকল সাহাবী যেমন নামাজ পড়ে, হযরতে আবু দুজানা তিনিও নামাজ পড়তেছেন। আজকে মুসলমান, আমাদের মধ্যে যদি কেউ কোনো একজন নামাজি প্রত্যেক নামাজের পরে মুনাজাত করে রে বাবা, আর ফজরের নামাজের পরে যদি উঠে চলে আসে, আমরাও জিজ্ঞাসা করব, ও ভাই তোমরা শুনো শুনো গো, ওই যে আব্দুর রহমান যে নামাজ পড়ে, আজকে কিছুদিন ধরে দেখেছি তিনি যেন একদিন দুদিন ধরে তিনি নামাজের সকল নামাজের পরে মুনাজাত করে, কিন্তু ফজরের নামাজের পরে কেন তিনি মুনাজাত করেন না? আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তেমন মুসলমান, ওইদিকে আমার নবী পাকের বিখ্যাত সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি নামাজ পড়তেছেন রে বাবা, এক দুদিন দিন দিন ধরে কিছুদিন কেটে গেল, কিন্তু সকল নামাজের পরে মুনাজাত করে, ফজরের নামাজের পরে মুনাজাত করেন না। সাহাবীগণ
সবাই এক অপরের সঙ্গে আলোচনা করতে লাগলো, কেন তিনি মুনাজাত করে না ফজরের নামাজের পরে? আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, সকল নামাজের পরে মুনাজাত করে আর ফজরের নামাজের পরে কেন মুনাজাত করে না? হায় রে মুসলমান, আমার নবী পাককে তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদম তলে আমার মা বাবা সকল কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা কথা নিয়ে, প্রশ্ন নিয়ে আপনার সম্পর্কে এসেছি। আমার নবী পাক বললে, ও সাহাবারা, তোমরা বলো বলো গো, আজকে কিসের জন্য তোমরা এসেছো? কি এমন তোমাদের হয়েছে? একবার বলে দাও, কি এমন তোমরা বলতে চাও? সাহাবীগণ বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আমাদের মধ্যে একজন সাহাবী, ওই যে আবু দুজানা রয়েছে, প্রত্যেক নামাজের পরে মুনাজাত করে, কিন্তু ফজরের নামাজের পরে আজকে 2-3 দিন ধরে কেন তিনি মুনাজাত করেন না? আমার নবী পাক বললেন, সাহাবারা রে, তোমরা থেমে যাও, থেমে যাও, আমি তোমাদের নবী রয়েছি, আমি তাকে জিজ্ঞাসা করব কি কেন ফজরের নামাজের পর মুনাজাত করেন না, আর বাঁচব কত দিন? এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন, বলেন সুবহানাল্লাহ। নামাজ বিহীন কেমন করে রইবে তুমি আধার ঘরে, ভাবো রে মুমিন। এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচব কত দিন? এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন। অবহেলায় দিন কেটে যায়, পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবে তুমি হয়ে গেছো লাশ। ঠিক কি ঠিক না বাবা? অনেক লোক আছে ঘুমিয়েছে সুন্দরভাবে, কিন্তু ফজরের নামাজ পড়ো আর মসজিদে এলান হচ্ছে আব্দুর রহমান আর দুনিয়াতে নাই। অনেকজন হয়েছে কি হয়নি? ছন্দ বলতেছেন, অবহেলায় দিন কেটে যায়, পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবে তুমি হয়ে গেছো লাশ। দুনিয়ারি মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে, কি হবে রে সে দিন? এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচব কত দিন? এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে হবে পরকাল, তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে হবে পরকাল, তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান? মসজিদের ওই পালকি চড়ে যেতে হবে আধার ঘরে, মসজিদের ওই পালকি চড়ে যেতে হবে আধার ঘরে, কি হবে রে সে দিন? এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাঁচব কত দিন? এসো রে ভাই, নামাজ পড়ি আমরা প্রতিদিন। আমার নবী পাক বললেন, ও সাহাবারা, তোমরা থামো, কি এমন তিনার হয়েছে কি তিনি অত
অল্প সময়তে নামাজ সালাম ফেলার পরে পরে তিনি বের হয়ে চলে যায়। আমার সাহাবী তো কোন দুনিয়ার ওয়াহাবি হতে পারে না, আমার সাহাবী তো আমাকে ফলো করে, কেন তিনি মুনাজাত করে না চলে যায়? ও মুসলমান আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, শুনে যাও, মা রাত্রে বেলা যখন আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা, হায় রে আবু দুজানা, যখন জোহরের নামাজ পড়ার জন্য এসেছেন, নামাজ পড়ার পরে হায় রে শুনি যেন মুনাজাত করলেন, সুন্নাত পড়লেন। এবার তিনি মসজিদ থেকে যখন তিনি বের হয়ে যাবেন, আমার নবী বললেন, ও আবু দুজানা, একটু শুনো শুনো, একটু তুমি এখানে আসো। হায় রে নবী পাকের সাহাবী হযরত আবু দুজানা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের জন্য আপনি ডাকলেন বলুন? নবী আমার বললে, ও সাহাবারা তোমরা শুনো গো, আবু দুজানাকে আমি জিজ্ঞাসা করতেছি, তোমরা শুনো। আমার নবী পাক বললে, ও আবু দুজানা, একবার বলো বলো, প্রত্যেক নামাজের পরে তুমি মুনাজাত করো, কিন্তু 3 দিন 4 দিন ধরে ফজরের নামাজের পরে কেন তুমি মুনাজাত করো না? হায় রে মুসলমান, এইটুকু জানো, এতটুকু কথা শোনা ছিল রে বাবা। নবী পাকের সাহাবী শুধু 2 চোখের পানি জমিনে পড়তে লাগলো, আর জানো সহ্য করতে পারেন না, জানো 2 চোখের অশ্রু জোরে জোরে জমিনে পড়ে যায়। আমার নবী পাক বললেন, সাহাবী, তোমাকে তো অন্য কোনো কথা বলি না, তোমাকে শুধু বলেছি ফজরের নামাজের পরে মুনাজাত কেন করো না, কিন্তু তোমার 2 চোখের পানি কেন জমিনে পড়ে, একবার তুমি বলে দাও, বলে দাও। আমার নবী পাকের সাহাবী হযরত আবু দুজানা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি প্রত্যেক নামাজের পরে মুনাজাত করি, কিন্তু ফজরের নামাজের পরে কিছুদিন ধরে এই জন্য মুনাজাত করি না। আপনি শুনবেন তো শুনুন, আমার বাড়ির পাশে একটি ইহুদি ওই খেজুরের বাগান রয়েছে। আমি আবু দুজানা যখন আমি নামাজ পড়ার জন্য আসি, আমার বাড়ির পাশে ওই ইহুদির খেজুরের যেন গাছ রয়েছে, আর তার ডালগুলো আমার আগনার দিকে ঝুঁকে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে টাকা নাই, আমার বাড়িতে পয়সা নাই, আমার বাড়িতে ধন দৌলত নাই, আমার ছোট ছোট ছেলেগুলো আমি যখন নামাজ পড়ার জন্য চলে আসি, তারা খাওয়ার জন্য শুধু ছটপট ছটপট করতে থাকে, তাদের যেন পেটের যন্ত্রণা তারা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আপনাকে ফলো করি, আমি আপনার সাহাবী, আমার ছেলেগুলো এত জানো খাওয়ার জন্য তাদের জানো শুধু পেটের জ্বালাতে কি খাবে তারা এদিক ওদিক করতে থাকে। আর যখন আমি দিনের সমাতে তাদেরকে আমি অন্য জায়গাতে যেতে দিই নাই, আমার বাড়িতে চাল ডাল কি
কিছু নাই, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কখনো পানি শুধু আমি চুলাতে জ্বালিয়ে দিই, তাদের সান্ত্বনা দি বেটারে তোমাদেরকে খাওয়ার তোমাদের তৈরি হচ্ছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই যে রাতের অন্ধকারে, ওই যে রাতে যত ওই ইহুদির বাগানে ইহুদির গাছের খেজুরগুলো পেকে পেকে ওই যে এশা থেকে ফজর পর্যন্ত ওই খেজুরগুলো আমার আগনাতে পড়তে থাকে, আর আমার ছেলেগুলো যদি উঠে যায় তার খেজুরগুলোকে নিয়ে তারা মুখে দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঈমান এটা মানে না। আমি জানো 7 দিন ধরে না খেয়ে থেকে যাব, কিন্তু ইহুদিকে না বলে তারপর খেজুরকে আমি তো খাবো না, আর আমার ছেলেদেরকে খেতে দেব না। ওই জন্য ইয়া রাসূলুল্লাহ যখন ওই রাতের অন্ধকার ফজরের নামাজের পর গো নবী আমি তাড়াতাড়ি করে মুনাজাত করি না। যদি দেরি হয়ে যায়, যদি একটু উজালা হয়ে যায়, আমার ছেলেগুলো উঠে যাবে আর খেজুরগুলোকে কুড়িয়ে মুখে দিয়ে দেবে। আমি এতটুকু চাই না গো নবী, তারা না খেয়ে যদি থেকে যায় থেকে যাবে, তাদেরকে ওই ইহুদির গাছের খেজুরকে না বলে আমি খেতে দেব না। ওই জন্য ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজের পরে আমি তাড়াতাড়ি করে ওই জায়গাতে চলে যাই, আর ওই খেজুরগুলোকে কুড়িয়ে কুড়িয়ে তার আগনার দিকে আমি ফেলে দিই। ফজরের যখনই নামাজ হয় আমি দেরি করি না, তাড়াতাড়ি করে চলে যাই, আর ওই খেজুরগুলোকে তাড়াতাড়ি করে নিয়ে আমি তার আগনার দিকে থাকবে না। কি কেন না থাকবে? বাঁশ না বাজবে বাঁশরি। আমার ছেলেগুলো যদি না দেখে খেতে চাইবে না, কিন্তু যখনই পড়ে থাকবে তারা নিয়ে মুখে নিয়ে নিবে আর খেয়ে নিবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ কিছুদিন ধরে আমি আপনার পিছনে নামাজ পড়ি গো নবী, কিন্তু মুনাজাত আমি করতে আমি পারি নাই। আমি তাড়াতাড়ি করে ওই জন্য আমি চলে যাই। ও মুসলমান ভাইরা, আমার নবী পাক বললেন, ও সাহাবারা তোমরা শুনে নাও, শুনে নাও, কে এমন আছো রে ওই আবু দুজানাকে ওই খেজুরের গাছটা কিনে দেবে? কেন আবু দুজানার কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার সাহাবী আজকে 3 দিন 4 দিন ধরে তার ছেলে না খেয়ে থাকে, আমি সহ্য করতে পারবো না। তোমরা কি কেউ কি এমন আছো কি আবু দুজানাকে ওই ইহুদির কাছ থেকে ওই খেজুরের গাছটা কিনে দেবে? আমার নবী পাকের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আছি ওই ইহুদি আজকে যদি আমার সব ধন সম্পত্তি নিয়ে নাই, তবু আমি ওই খেজুরের গাছ কিনে দেব। যা কিছু আমার ধন সম্পত্তি আছে সব যদি নিয়ে নাই, ওই খেজুরের গাছ আমি সেই ইহুদির কাছ থেকে আবু দুজানাকে কিনে দেব। কেন? আজকে আমার নবী পাক মুখ খুলেছেন, নবী পাকের জন্য আমরা জীবন দিয়ে দেব, নবী পাকের জন্য আজকে আমরা সকল কিছু দিয়ে দিব। ওই সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন বললেন, ও আমার সাহাবী আবু বকর, তুমি যাও আর তুমি ওই
খেজুরের গাছটা তুমি কিনে দিয়ে দাও। ইহুদিকে বলতে লাগলেন, ও ইহুদি, তুমি বলো বলো গো, কি তুমি এমন চাও? তুমি কি টাকা চাও? তোমাকে টাকা দিয়ে দেব। হায় রে মুসলমান, ইহুদি বলতে লাগলো, না না না, আজকে যদি আমি এই যে সুযোগ রয়েছে, ওই যদি আমি নবী পাক তাদের বলে দিয়েছে, সাহাবারা নবী পাকের কথাকে অমান্য করতে পারবে না। আমি আজকে একের বদলে আমি 10 চেয়ে যদি নিয়ে নি, ওই জায়গাতেও সাহাবী দিয়ে দেবে। আমার নবী পাকের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ও ইহুদি, কি তুমি চাও? তুমি শুনো, আমার সে ওই বাগান যে দেখতেছো, ওই জায়গাতে একটি খেজুরের বাগান রয়েছে। ওই খেজুরের বাগানটা আমি তোমাকে দিয়ে দিলাম। এই খেজুরের গাছটা আবু দুজানাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওই সমাতে ওই ইহুদি বলতে লাগলো, আজকে আমার একটা খেজুরের গাছ, আর তার বাগানে তো এত খেজুরের গাছ রয়েছে। হ্যাঁ, আমি নিয়ে নিলাম। তুমি এই যে খেজুরের গাছ আছে, আবু দুজানাকে আমি দিয়ে দিলাম, আর যে খেজুরের বাগান আছে আমাকে দিয়ে দাও। হায় রে মুসলমান, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনারা সাহাবীগণ ছিলেন, ওনারা কেমন ভাবে দুনিয়াতে চলেছেন। আজকে আমরা বেরাদার নামাজ পড়ি, আমাদের বেরাদার ইসলাম আমাদের দ্বারাতে মিথ্যা কথা হয়। নামাজ পড়ি, আমাদের দ্বারাতে বেরাদার ইসলাম সুদের টাকাও খাওয়া হয়। নামাজ পড়ি, আজকে আমাদের দ্বারাতে অশ্লীল ভাষাতে গালি দেওয়া হয়। কিন্তু আজকে আমাদের নামাজ হলো কি হলো না, আজকে আমরা খবরও নিই না। কিন্তু ছন্দতে লিখেছেন, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। কেন মসজিদে পড়লে আযান সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। হায় রে, নামাজের নিয়ত করে দাঁড়িয়েছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের ভিতর যদি মশা কামড় মারে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজে তোমার ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর।
দেখেন নবী পাকের সাহাবী কেমন নামাজ পড়লেন, কি অন্য গাছের খেজুর তো পেরে খায় নাই বাবা, জমিনে পড়েছিল, কিন্তু তাও তার ঈমান মানলো না কি আমি ওই খেজুরগুলো আমার ছেলে পেলে খাবে। কেন? ইহুদি তো জানা না, ইহুদিকে তো বলা নাই তার খেজুরের গুলো কিভাবে খাবে। আজকে আমাদের মধ্যে বেরাদার, যদি আমাদের ছেলে মেয়েরা, ছোট বাচ্চারা আজকে যখন দুনিয়াতে থাকতে, যখন বেরাদার বাগান যাবে, বাগান ঝড় তুফান উঠে, যখন বাতাস উঠে, ওই সময়তে বেরাদার যখন বাগান যাবে, বাগানে গিয়ে সে বেরাদার যদি 5টা আম নিচে গাছের তলে পায়, আরো 5টা আমকে সেই গাছ থেকে পেরে নিয়ে চলে আসবে। যদি মাকে এসে বলল, আব্দুর রহমান তুমি কি সবটা আম কি তুমি জমিনে পেয়েছো, গাছের নিচে পেয়েছো? বলতেছেন না মা, না, আমি সে 5টা আম পেয়েছি আর 10টা আম আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি। ওই মাও সাব্বাস দিবে আর বলবে খুব ভালো করেছে। কিন্তু মুসলমান, এই যে আপনি সন্তানকে যে শিক্ষা দিলেন, এই যে বেরাদার আপনাকে হাসরের ময়দানে যেদিন কেউ কারু হবে না, ওই শয়তানও আপনার বিপক্ষে জবাব দিবে, আমার মহা রব্বুল আলামিনের কাছে নালিশ করবে। কি আজকে যদি সেই সময়তে আমার মা আমাকে ভালো শিক্ষা দিত, আমার দ্বারাতে ওই চুরি করা হতো না। ওই দিন যদি আমার মা আমাকে ভালো কিছু শিক্ষা দিত, আমার দ্বারাতে নামাজ ছুটতো না। কিন্তু মুসলমান না, 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 আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো নামাজের মধ্যে বলেছেন রে বাবা, আরো হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসলমান আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনো শুনো গো, যখন তোমরা নামাজ পড়ো, ওই নামাজের কত ফজিলত তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানি না, জানি না, একটু যদি বলে দিন আমরা অনেক ধন্য হব, আমরা সুন্দরভাবে শুনে নেব। আমার নবী পাক বললে, ও আমার সাহাবারা, তোমরা শুনো শুনো, যখন কোন ব্যক্তি নামাজ পড়ে, যখন কোন ব্যক্তি নামাজ পড়ার জন্য ওই মসজিদে যায়, ওই মসজিদে যাওয়ার পরে যখন ফজরের নামাজটা পড়ে নাই, তোমরা শুনো শুনো, ওই যে আজকে কি যদি কোন ব্যক্তি একটা যদি তার বাড়ির দরজাতে একটা নহর থাকে, একটা নদী থাকে, একটা পুকুর থাকে, কি ওই যে ওই পুকুর খানাতে দিন এবং রাতে যদি 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীগণ বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার শরীরে কোনো ময়লা থাকবে না। আমার দয়ার নবী পাক বললেন, ও সাহাবারা, যখন কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করার কারণে তার শরীরে কোনো ময়লা থাকে না, কোন ব্যক্তি যখন 5 ওয়াক্তের নামাজ পড়ে, যেমন 5 বার গোসল করার কারণে কোনো ময়লা থাকে না, সেই রকম 5 ওয়াক্তের নামাজ পড়ার কারণে তার শরীরে গুনাহ থাকে না। তার শরীর থেকে যেমন গোসল করার জন্য ময়লাগুলো সাবানের সাথে পানির সঙ্গে ধুয়ে ধুয়ে চলে যায়, ওই গুনাহগুলো নামাজ পড়ার কারণে ওই গুনাহগুলো ঝরে ঝরে সে পানির সঙ্গে, এমনকি উজুর পানির সঙ্গে তার গুনাহগুলো চলে যায়। কিন্তু বেরাদার ইসলাম, আজকে আমাদের নামাজ হয়ে গেছে ডিজিটাল নামাজ।
একজন বেরাদার ইসলাম মাস্টার নামাজ পড়তে গিয়েছে। আজকে আমাদের মন থাকে অন্য জায়গাতে আর দিল থাকে অন্য জায়গাতে, চোখ থাকে অন্য জায়গাতে। একজন মাস্টার তো বেরাদার ইসলাম, সেই তো ধন দৌলত দিয়ে তো নামাজ পড়তে পারে না, কোন রকমে একদিন গিয়েছে নামাজ পড়তে। নামাজ পড়তে যাওয়ার পরে বেরাদার ইসলাম যখনই সে নামাজে দাঁড়িয়েছে, দেখতেছে নামাজে দাঁড়াবে, আগে দেখতেছে জুতার দিকে, জুতা আমার ঠিক আছে কি নাই, নাকি হলিয়া ভাগলো। বেরাদার ইসলাম দেখতেছে, কিছুক্ষণ পর একজন কিন্তু চোর মনে করেছিল কি তার জুতা এসে চুরি করব। মাস্টারের জুতা একটু দামি আছে, একটু দাম দিয়ে নিয়েছে, তোর জুতাটা এসে যেভাবে হোক জুতা এসে নিয়ে ভাগবো। বেরাদার ইসলাম চোর মনে করে আছে, তখন ওই নিয়াত বানবে আর আমি ওর জুতা লিয়া ভাগবো। বেরাদার ইসলাম ওই তো দেখতেছে চোর উকি মেরে অন্য জায়গা থেকে দেখতেছে, আর মাস্টার খালি একবার জুতার দিকে দেখে, নিয়াত বানেনি। দেখতে দেখতে বেরাদার ইসলাম নিয়াত তো বেঁধে নিয়েছে। এবার নিয়াত যখনই বেঁধেছে মুসলমান, ওই দিকে ওই চোর তাড়াতাড়ি করে বেরাদার ইসলাম জুতার দিকে হাত যখনই দিতে এসেছে, ওই মাস্টার এসে তার হাত ধরে নিয়েছে। যখনই বেরাদার ইসলাম হাত ধরেছে, চোর তো আমি চুরি তো আর বাপ জন্মে করবো না, কিন্তু তোমাকে দেখলাম যে নামাজ পড়তে নিয়াত যে তুমি বেঁধে নিয়েছিলে, আজকে তুমি আমার হাত কিভাবে ধরে নিলে? পাগলা, আমার নামাজ তুই জানিস? আমার চোখ ছিল জুতার দিকে আর দিচ্ছি, আমার মুখ ছিল সে কাবা শরীফের দিকে, আমি চোখ ছিল আমি জুতার দিকে আমি দেখতেছিলাম, আর আমার মুখটা ছিল শুধু কাবা শরীফের দিকে। ও মুসলমান, সেই রকম নামাজ পড়লে হবে না, নামাজ আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে অন্তরটাকে সাফ করে নামাজ পড়তে হবে, আমাদেরকে নামাজ এই রকম পড়তে হবে কি আপনি দেখতেছেন আমার মহান রব্বুল আলামিনকে যদি এইটুকু যদি না করতে পারেন, আমার মহান আল্লাহ আপনাকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন আপনি জানেন দুনিয়ার জমিনে আজকে মুসলমান দুনিয়ার জমিনে যখন কোন ব্যক্তি গুনাহ করতে যায় রে বাবা, গুনাহ করতে লাগলো, গুনাহ করতে করতে এমন সে হয়ে যায় মুসলমান, আজকে যদি কোন আগুন কোন চারাক থাকে, চারাক বুঝে কে বুঝেন না? ওই চারাক আগে হতো, এখন তো নাই, এখন কারেন্টের সময় হয়ে গিয়েছে। আগে মুসলমান ওই যে চারাক থাকতো, ওই চারাকের উপরে একটা যদি সাদা বেরাদার কাপড় দেওয়া হতো, ওই কাপড়টা কি সাদা হয়ে থাকতো বাবা? না, ধোয়াতে অন্ধকার হয়ে যেত। ও মুসলমান, সেই রকম বাবা জীবন দুগুণ আমার কোন ব্যক্তি যখন নামাজ পড়া দুনিয়ার জমিনে যখন গুনাহ করতে যায়, একটা গুনাহ করলো তার অন্তরটা কালো হয়ে গেল, আরো সে গুনাহ করলো, ওই অন্তরটা তার যেন কালো হতে থাকলো। মুসলমান এমন সময়তে আসে রে বাবা, সেই যে গুনাহকে আর কিছু মনে করে না, একটু কোনো কথা হলো সেই গুনাহ করে ফেলে, চলতে উঠতে সেই যেন বড় বড় গুনাহতে ওই লিপ্ত হয়ে যায়। কেন মুসলমান? সেই গুনাহ করে করে তার অন্তরটাকে কালো করে ফেলেছে রে বাবা। সে যদি গুনাহ করতে যায় তার মনে কোনো আর দ্বিধাবোধ আসে না। ও মুসলমান, আপনি যদি বলেন হুজুর আমরা ওই গুনাহকে পরিষ্কার করব কি দিয়ে? চারাকের উপরে ওই কাপড়কে পরিষ্কার যদি করতে হয়, আমরা এই মডেলের কোন দোকানে যাব, ওই দোকান থেকে আমরা ওই সাবান কিনে নিয়ে আসবো, আর সাবান কিনে নিয়ে আসার পরে পানির সঙ্গে আমরা সাফ করে দেব। হুজুর যদি আমাদের সেই যে আজকে আমল
আমাদের কোনো রুমাল ময়লা হয়, আমরা কালিয়াচক যাব, কোনো সার্ফ কিনে নিয়ে আসব, আমাদের রুমালকে পরিষ্কার করে নেব। আমাদের পাঞ্জাবি ময়লা হলে আমরা কোনো দোকানে গিয়ে কোনো আমরা মেডিসিন এমনকি সাবান সার্ফ নিয়ে আসব, ওই আমাদের পাঞ্জাবিকে পরিষ্কার করব। কিন্তু হুজুর আপনি বলে দিন আমাদের যে অন্তরের ময়লা হয়েছে, ওই ময়লাকে কি দিয়ে আমরা পরিষ্কার করব? মডেলে কি কোনো দোকান থেকে সাবান নিয়ে আসবো, কালিয়াচক থেকে কোনো কি সার্ফ নিয়ে আসবো? আমি বলবো মুসলমান, ও তোমরা শুনো শুনো, না 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 না, তোমাদের ওই দিলের ময়লাকে পরিষ্কার করার জন্য দুনিয়ার কোনো সাবানের প্রয়োজন হবে না। ওই দিলের ময়লাকে পরিষ্কার করার জন্য দুনিয়ার কোনো সার্ফের প্রয়োজন হবে না। তো কি করব হুজুর? একবার আপনি ওই পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করে দেখেন, ও পবিত্র কোরআন তুমি বলো বলো গো, তোমার মধ্যে যখন খুলতে যায় তোমাকে ওই জায়গাতে লেখা থাকে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। এই কিতাব হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবে ভুল তো দূরের কথা, কোন সন্দেহের অবিকাশ নাই। ও কোরআন তুমি বলো বলো গো, আমাদের এই দিলের অন্তরের পরিষ্কার করার জন্য, অন্তরের ময়লাকে পরিষ্কার করার জন্য আপনি কি ওষুধ দিবেন? ওই পবিত্র কোরআন বলবে অবশ্যই তোমরা আমার দিকে চলে এসো। ওই পবিত্র কোরআন বলবে কি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির হচ্ছে এমন একটা জিকির, যে জিকির যদি তুমি করে নাও তোমার অন্তর পরিষ্কার ও সন্তুষ্ট হবে। ওই আল্লাহর যদি জিকির তোমরা যদি করে নাও, তোমাদের অন্তর পরিষ্কারের সঙ্গে সঙ্গে তোমরা শান্তি পাবে, তোমাদের সন্তুষ্ট হবে। কিন্তু বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আজকে আমরা ভালো করে নিজের অন্তরকে পরিষ্কার করতে পারলাম না, আর আমরা নামাজও পড়তে পারলাম না। আজকে দেখতেছেন এই মাহে রমজানুল মুবারক, এত সুন্দর একটা মাস বিরাদার ইসলাম, আমরা অনেকে আজকে বিরাদার নামাজ পড়ি, কিন্তু বিরাদার ইসলাম আমরা নামাজও পড়ি তো অনেকেও নামাজ তো পড়তে জানে না, আর কেউ বিরাদার পড়তে জানেও, অনেকেও বিরাদার মসজিদের দিকেও যায় না। কিন্তু বিরাদার ইসলাম দুনিয়াটা কয়দিনের জন্য, আজকে আছেন তো কালকে নাই, কখন আপনার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন আপনি আছেন তো কখনই আপনার ওই এলান হবে মসজিদের মাইকে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সচল ওগ করিবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো ও গো কবরের মাল সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি হবে বিচার,
লাভ আসবে না দুনিয়ারি ক্ষমতা হতে যদি পারো নবীজির আশিক পুলসে রাতে পার হয়ে যাবে ঠিক তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি অববিধান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বিরাদার ইসলাম, নামাজ হচ্ছে এমন একটা জিনিস যে নামাজ আপনাকে সকল কাজ থেকে খারাপ কাজ থেকে আপনাকে বঞ্চিত রাখে। আপনি একবার নামাজ পড়ে দেখুন, যখনই আপনি দাঁড়াবেন সেই নিয়াত বেঁধে ওই সমাতে নামাজ পড়ে বের হবেন মসজিদ থেকে, আপনার মনে একটা বিরাদার কেমন একটা অবিকাশ আসবে কি আমি তো নামাজ পড়তেছি, আজকে আমি এই রকম গুনাহ করতে পারি, আজকে তো আমি নামাজ পড়তেছি, আজকে আমি মানুষের প্রতি অত্যাচার করতে পারি, আজকে তো আমি নামাজ পড়তেছি, আমি মানুষের প্রতি নির্যাতন করতে পারি। আপনি নিজে নিজে বলবেন, কিন্তু মুসলমান সোনা মানিকেরা আজকে আমাদের ইসলামটা অনেক পিছে, নামাজ রোজা থেকে পিছে। বিরাদার ইসলাম, এক জায়গাতে জালসাত করতে গিয়ে এক জায়গাতে আমি বলে দিয়েছি ইসলাম থেকে আমরা অনেক পিছে রয়েছি, ইসলাম আমাদের অনেক পিছে। কে জানে কি ওই জায়গাতে একজনের নাম ইসলাম ছিল। বিরাদার ইসলাম বলেছে, বলতে বলতে একজন বিরাদার পিছনে থেকে মধ্যখানে বসেছে। এবারে আরো একবার বলেছে ইসলাম এখনো পিছে। ওই ইসলাম মাথা চুলকেছে আর বলতেছে কি এখনো পিছে আছে আমি। আবার বিরাদার ইসলাম এসে মুলবি আমার সামনে বসে গিয়েছে। এবার বিরাদার আবার বলছে ইসলাম এখনো পিছে। এবার উঠে বলতেছে মুলবি সাহেব আপনার মাথাতে এসে বসবো। ওই কেন জি কি হয়েছে? বলতেছে আমার নাম হচ্ছে ইসলাম, আপনি বারে বারে বলতেছেন কি ইসলাম থেকে পিছে রয়েছে, ইসলাম এখনো পিছে রয়েছে। আমি বলতেছি পাগলা, এই কথা বলিনি তোকে, আমি এটাই বলতে চেয়েছি কি আমরা ইসলাম থেকে পিছে মানে আমরা নামাজ রোজা করতে পারলাম না, আমরা রোজা করতে পারলাম না, আমরা পবিত্র কোরআনকে তেলাওয়াত করতে পারলাম না, আমরা দুনিয়াতে ভালোভাবে চলতে পারলাম না, নবী পাকের সুন্নাত মোতাবেক আমরা চলতে পারলাম না। ওই জন্য আমি বললাম, আর কে জানে কি তোর নাম ইসলাম রয়েছে আর তুই মাথা হুঁশ চলে এসেছিস, তো সেই রকম বিরাদার ইসলাম জোশে পড়ে হোশকে হারালে হবে না। আমাদের সকলকে ভালোভাবে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। জীবনী শুনুন, জীবনী শোনা মানে কি বলেন তো? জীবনী শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করা, বলেন সুবহানাল্লাহ। জীবনী শুনলেন তো বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, যেহেতু বৃষ্টি চলে আসলো না, তো বিরাদার আরো দুটি হাত উঠিয়ে বলে দেন সুবহানাল্লাহ। বৃষ্টি আসুক, আপনাদের যদি মহব্বত থাকে বৃষ্টি কত বৃষ্টি কোথায় চলে যাবে, একবার আরো একবার বলে দেন তো সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, আজকে দুনিয়ার মধ্যে আমাদের কেমন আজকে বিরাদার আজকে আমরা চলি, কিভাবে আজকে আমরা চলি, আপনারা সকলে আজকে বুঝতে পারবেন। একটা ডিজিটাল গাজাল আপনাদেরকে শুনিয়ে যায়। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام ছন্দ বলতেছেন, ও গো যেমন ছিল চন্দ্র সূর্য তেমন দেখা যায়, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। বিরাদার ইসলাম খুব সুন্দর ছন্দ, আপনারা বুঝতে পারবেন। আর আজকে বিরাদার গ্রামে আমাদের মধ্যে কি হচ্ছে ওইগুলোকে দেখে ছন্দকে লেখা হয়েছে। বিরাদার ইসলাম ছন্দ বলতেছেন, যেমন ছিল পাহাড় নদী তেমন দেখা যায়, সব আছে জগতে আগেরই মতো শান্তি নাই। আগের মতো শান্তি আছে বাবা?
আগে আমাদের দাদারা নানারা ছাতু খেয়ে তাদের বাড়িতে শান্তি ছিল। এখন মানুষের বাড়ি চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি হয়, তাও বেরাদার অশান্তি আছে কি নেই? স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া, বেরাদার ইসলাম ভাই বোনের সঙ্গে ঝগড়া, বেরাদার ইসলাম এক ভাই অপর ভাইয়ের সঙ্গে ঝগড়া, আজকে অশান্তি লেগে আছে। আর কেন অশান্তি লেগে আছে আপনারা সকলে বুঝতে পারবেন। যেমন ছিল গো চন্দ্র সূর্য, তেমন দেখা যায়, সব আছে জগতে আগেরই মতো শান্তি নাই। কেন রাত ছিল আধারিতে, দিন ছিল আলো, পাল্টায়নি কোনো কিছু, সবই আছে ভালো। ঠিক কি ঠিক না বাবা? যেমন আগেও রাত দিন ছিল, এখনো তো রাত অন্ধকার আর দিন আলো, তো কেন বেরাদার ইসলাম শান্তি নাই? বুঝতে পারবেন। রাত ছিল আধারিতে, দিন ছিল আলো, পাল্টায়নি কোনো কিছু, সবই আছে ভালো। কে পেল্টেছে বাবা? মানুষ আজ পেল্টে গেছে, আগের মতো নাই, পরাজ আপন হলো, শত্রু যে নিজের ভাই। ভক্তি ভালোবাসা নিখোঁজ অবস্থায়, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যেমন ছিল পাহাড় নদী, তেমন বহে যায়, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। খুব সুন্দর ছন্দ বাবা, এমন গজল হয়তো আপনারা শুনেননি, আপনার আমার কাছে নতুন নতুন গজল পাবেন। বেরাদার ইসলাম ছন্দ তারপরে বলতেছেন, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। তারপরে আরো কেন শান্তি নাই বেরাদার ইসলাম ছন্দ বলতেছেন, দুধ খেলে ফায়দা আছে, মদ খেলে ক্ষতি, দুধের দোকান অন্ধকারে, মদের দোকানে বাতি। ঠিক কি ঠিক না বাবা? আজকে দুধ যদি নিয়ে আসে, কম সময় আপনাকে 4 বার 5 বার ডাকবে, আব্দুল কুদ্দুস দুধ নিয়ে যা, আব্দুল রহমান দুধ নিয়ে যা, আপনি তারপরে লোটা নিয়ে আসবেন আর দুধ নিয়ে যাবেন। আর আজকে মদের দোকান দেখেন, অন্য অন্য বেরাদার সিটিতে দেখেন, মার্কেটে দেখেন, তারা খুলনা লাইসেন্স করে বিক্রি করছে। ওই জন্য ছন্দ বলতেছেন, দুধ খেলে ফায়দা আছে, মদ খেলে ক্ষতি, দুধের দোকান অন্ধকারে, মদের দোকানে বাতি। বাবারে আসল সোনা যায় না চিনা, নকল সোনা ভালো, নিজের বউ ভালো লাগে না, পরের বউটা ভালো। ওগো ভালো জিনিস ছেড়ে মন্দের দিকে দৌড়ায়, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যেমন ছিল পাহাড় নদী, তেমন দেখা যায়, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। সুদ খাওয়া কি ভালো না খারাপ বেরাদার? হারাম। সুদ নিয়ে বেরাদার ইসলাম ছন্দ বলতেছেন, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। সুদ দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুদের টাকা
থাকলে পেটে হবে না রে আরাম। সুদের টাকা দেখা যায় প্রতি ঘরে ঘরে, উন্নতি হবে না রে ভাই সুদের টাকাতে ব্যবসা করে। ও ভাই সাবিরুল কাদরি বলে কবরে হবে না ঠাই, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। যেমন ছিল চন্দ্র সূর্য তেমন দেখা যায়, সব আছে জগতে আগের মতো শান্তি নাই। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, যেহেতু বিরাদার ম্যাগ চলে এসেছে, তো বিরাদার আপনারা অনেক কিছু আপনারা শুনলেন, যেহেতু আর আমার বক্তব্যকে জি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা মিনা গো তোমার দুদুমা হালিমা। শুনেছেন গজলটা? এবার ওর নতুন করে বিরাদার ইসলাম একটা গজল বানাইছে, ওর নকল করে। নূরের নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি নূরে মদিনা গো তুমি শাহে মদিনা। বলেন সুবহানাল্লাহ। তুমি নূরে মদিনা গো তুমি শাহে মদিনা। কেন তোমার জন্ম তোমার সৃষ্টি গো সবারই আগে, আল্লাহ তাআলা রাখিল আরশে আজিমে, তোমার সৃষ্টি কো সবারই আগে, খোদা রাখিল আরশে আজিমে, তোমায় পাঠালো শেষে খোদা ভালো যে বেশে, তোমায় পাঠালো শেষে খোদা ভালো যে বেশে, তুমি হলে শ্রেষ্ঠ নবী উম্মতের সাফিনা, তুমি নূরে মদিনা গো তুমি শাহে মদিনা, তুমি নূরে মদিনা গো তুমি শাহে মদিনা। নূরের নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি নূরে মদিনা গো তুমি শাহে মদিনা। বিরাদার ইসলাম, তারপরে বিরাদার ইসলাম বিরাদার ছন্দ তারপরে কি বলতেছেন? তুমি নূরে মদিনা গো তুমি শাহে মদিনা, তুমি নূরে মদিনা গো তুমি শাহে মদিনা। তোমায় সৃষ্টি না করলে কিছু হতো না, ও গো এই বিশ্ব জাহান ও গো কুলো কায়েনা। বলেন সুবহানাল্লাহ। একদম টাটকা গজল বিরাদার ইসলাম, লেখা হয়েছে আপনাদের মহব্বতে। একবার বলে দেন তো সুবহানাল্লাহ হাত উঠিয়ে। তুমি নূরে মদিনা গো তুমি শাহে মদিনা, তুমি নূরে মদিনা গো তুমি শাহে মদিনা। তোমায় সৃষ্টি না করলে কিছু হতো না, এই বিশ্ব জাহান কুলো কায়েনা। নবী গো তোমার নূরেতে সূর্য আলো পেয়েছে, ও
গো তোমায় না সৃষ্টি করলে খোদা কিছু করতো না। তুমি নূরে মদিনা গো তুমি শাহে মদিনা, তুমি নূরে মদিনা গো তুমি শাহে মদিনা। নূরের নবী কি আমরা তোমায় ভুলতে পারি না। তুমি নূরে মদিনা গো তুমি শাহে মদিনা। বেরাদার ছন্দ আরো আছে কিন্তু বেরাদার ইসলাম, আজকে বেরাদার ইসলাম একটা পর্যন্ত যেহেতু আপনাদের মহব্বতে বেরাদার ম্যাগো বেরাদার চলে গিয়েছে কি আজকে মডেলের রাজনগর মডেলের কত ভালোবাসেন আপনাদেরকে, আপনারাও ভালোবাসেন আমার মহান রব্বুল আলামিনকে, আর আপনাদেরকেও ভালোবাসেন কি ম্যাগো আজকে এসেছিল ম্যাগো চলে গেল। ও বেরাদার ইসলাম, এখন আপনারা কেউ যদি ঘুমিয়ে থাকেন তো একবার হাত উঠে বলে দেন তো সুবহানাল্লাহ। ঘুমিয়ে নাই দেখে বুঝে যাচ্ছে। তো বেরাদার ইসলাম ওয়াজ্জাজ সামনে کرام, যেহেতু আমি আপনাদের সম্মুখে বললাম নামাজ হচ্ছে এমন একটা জিনিস মানুষকে সকল কাজ কর্ম আমাদেরকে বেরাদার ইসলাম সকল সমাতে আমাদেরকে নামাজকে পড়তে হবে। কেন নামাজ সকল কাজ কর্ম খারাপ কাজ অশ্লীল কাজ সকল কাজ থেকে আপনাদেরকে বঞ্চিত রাখে। আজকে কিছুদিন আগে বেরাদার কিছুদিন পর আমাদের সামনে আসতেছে যে ঈদুল ফিতর ঈদের নামাজ। আজকে মুসলমান আমরা আজকে অনেক সবাই রয়েছে আমাদের বাড়িতে, আজকে রোজার সময়তে অনেক সুন্দর সুন্দর খাবার হয়, হয় কি হয় না বাবা? কিন্তু মুসলমান আজকে আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই বাবা, আপনারা অনেক সুন্দর সুন্দর ইফতারিতে খাচ্ছেন, সাহারিতে খাচ্ছেন, কিন্তু একটু পার্শ্বের বাড়ির গুলো খবর নেবে যিনারা গরিব রয়েছে, যাদের বেরাদার গার্জেন নাই দুনিয়ার জমিনে, উনারা কি দিয়ে ইফতারি করতেছে, কি তারা খাচ্ছে, কি তারা করতেছে। ও মুসলমান, ওনাদের যদি আপনি সহযোগিতা করতে পারেন আমার মহান রব্বুল আলামিনের কাছে আপনার সেই সহযোগিতা করাকে আমার মহান রব্বুল আলামিন কবুল যদি করে নাই আপনার বেড়া পার হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে کرام, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যদি দুনিয়াতে আমরা রাস্তা ধরে যাই, আমাদের দ্বারাতে আমাদের গরিব দুঃখীকে আমরা চোখ চেরেও আমরা দেখি না, আমাদের দ্বারাতে তো কষ্ট পাই পাই, কিন্তু আজকে আমরা তাকে জিজ্ঞাসা করি না বাবু যাদের মা দুনিয়াতে নাই, যাদের বাবা নাই, তারা আজকে দুনিয়াতে কিভাবে চলতেছে, কি তারা কিভাবে আছে, আমার দয়ার নবী পাক কেমন ছিলেন, কিভাবে তিনি চলেছেন। সামনে আমাদের ঈদের নামাজ আসতেছে বাবা, সকল রাস্তা ধরে যাবে, কিন্তু মুসলমান ওই সমাজে সকলের মনটা আনন্দ থাকে, থাকে কি থাকে না বাবা? সকলের মনটা আনন্দ থাকে, কিন্তু বেরাদার ইসলাম ওই সকলের মধ্যে যারা এতিম থাকে, যাদের বাবা নাই, বেরাদার ইসলাম তাদের অন্তরটা ফেটে যায়। কেন? আজকে যদি আমার বাবা থাকতো আমাকে কোলে তুলে আমার গালে একটা চুমো দিত, বলে কি বলে না বাবা? আজকে মুসলমান ওই জন্য মুসলমান আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনো শুনো গো, শুনে নাও, যখন তোমরা দুনিয়ার জমিনে তোমরা থাকবে, তোমরা একটা জিনিস মনে রাখবে রে, দুনিয়ার জমিনে যদি কোনো বেওয়া মহিলা থাকে, ওই বেওয়া মহিলার সামনে তোমরা নিজের স্ত্রীকে কখনো আদর করবে না। ও তোমরা শুনো শুনো গো, তোমরা দুনিয়ার জমিনে যখন তোমরা একটা ছেলের বাবা হবে, একটা যদি এতিম কোনো ছেলে থাকে, ওই এতিম ছেলের সামনে তোমরা নিজের সন্তানকে তোমরা আদর করবে না। তোমরা শুনো শুনো, কেন? যখন তোমরা যদি ওই বেওয়া মহিলার সামনে নিজের
নবীজির তোমরা স্ত্রীকে আদর করো, ওই বাবার যেন দু চোখের পানি থামবে না, দু চোখের পানি জমিনে ঝরতে থাকবে। মাওলা গো, আমার যদি আজকে স্বামী থাকতো আমাকে আদর করতো। ও মুসলমান, আপনাদেরকে বলতে চাই আপনারা এরকম করবে না। আর কোন বাবা হয়ে আপনি এতিমের সামনে আপনি কখনো নিজের ছেলেকে ভালোবাসবেন না। কেন? আপনি যখন ভালোবাসবেন ওই ছেলের মনে তামান্না হবে, মাওলা গো, আমার যদি বাবা থাকতো আমাকেও জানো কোলে তুলে কপালে চুমো দিত। আমার যদি বাবা থাকতো আমাকেও গালে চুমো দিত। কিন্তু আমার আজকে বাবা দুনিয়ার জমিনে, আমার বাবা দুনিয়াতে নাই। আজকে ওই ছেলে দেখবে আর চোখের পানি ফেলবে। ওই জন্য আমার নবী পাক জানো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও গো যেই ছেলেদের নাই মাতা পিতা, আমার দয়ার নবী তাদের নিতারে। কোরআনেতে আছে লেখা, ও গো খুঁজে কেন দেখো না, ও গো সুখী জানি না, দুঃখের মর্ম দুঃখী জানে ওরে, সুখী জানে না। দুঃখী জনে সুখী হলে দুঃখের কথা ভুলে না, ও গো সুখী জানে না। ও গো দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে, ও গো তবু শোধায় গরিব লোকে খেয়েছো কি না, ও গো সুখী জানি না। দুঃখের মর্ম দুঃখী জানে ওরে, ও গো সুখী জানে না। ও মুসলমান আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, আপনাদেরকে বলতে চাই রে বাবা, যখন আপনি ঈদ হোক বা অন্য কোন সমাতে হোক আপনার আনন্দ আপনি করবেন, তো আপনি আনন্দ যদি আপনার ছেলেকে করেন, ওই এতিম ছেলেরও মাথাতে হাত দিবেন রে বাবা। এতিম ছেলের যদি সহযোগিতা করতে পারেন, আমার মহান আল্লাহ আপনার প্রতি খুশি হবেন। ও মুসলমান, আপনারা জানেন আমার দয়ার নবী পাক কেমন এতিমকে ভালোবাসতেন রে বাবা। নবী আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ধরে চলতে লেগেছেন। ও মুসলমান, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী পাক যেমন সামনে দেখেন তেমন কি পিছনে দেখতে পারেন কি পারেন না? যেমন সামনে দেখেন আমার নবী পাক তেমনই পিছনেও দেখতে পারেন। নবী পাক যেমন দায়ে দেখেন তেমনই বামেও দেখতে পারেন। নবী পাক যেমন উপরে দেখেন তেমনই নিচেও দেখতে পারেন। আমার দয়ার নবী পাক হায় রে মুসলমান, রাস্তা ধরে দয়ার নবী পাক যেন চলতে লেগেছেন। ও মুসলমান, সামনে ঈদের নামাজ আছে রে বাবা, ওই জন্য আপনাদের সম্মুখে ঈদের কিছু আলোচনা করতেছে। হায় রে
মুসলমান, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা নিয়েছেন, ওই সমাতে একজন এতিম ছেলে, যার বাবা নাই, বাবা দুনিয়া থেকে যেন বিদায় নিয়ে চলে গিয়েছেন, বাবা দুনিয়ার জমিনে না, ওই সমাতে ওই এতিম ছেলে শুধু যেন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন, চোখের পানি যেন তার থামে না। ওই রাস্তা দিয়ে যেন বাদশা গেল, তাকে জিজ্ঞাসা করলো না, ও বাবাজি বন্ধুগণ আমার, ওই রাস্তা দিয়ে উজিরে ছেলে গেল, কেউ জিজ্ঞাসা করলো না। ওই রাস্তা ধরে অনেক বড় বড় লোকেরা গেল, ও মুসলমান, কেউ জিজ্ঞাসা করলো না বাবা তুমি কেন কান্না করতেছো। কিন্তু হায় রে দরদি নবী, হায় রে আমার দয়ার নবী পাক, কেমন কেন দয়ার নবী বলা হয়, কেমন তাকে রহমতের নবী বলা হয়। আমার দয়ার নবী পাক যখনই রাস্তা নিয়েছেন রে বাবা, নবী পাক যখন দেখলেন একজন ছেলে শুধু দু চোখের পানি ফেলে ফেলে শুধু কান্না করতেছে, নবী আমার আর জানো ঈদের ময়দানের দিকে গেলেন না, নবী আমার আর সামনে গেলেন না। নবী আমার কেন অন্য জনের মতো আমার নবী না রে বাবা, আমার নবী পাকের শান ও মান আমার আল্লাহ তাআলা বাড়িয়েছেন। ওই সমাধি আমার দয়ার নবী প্রিয় নবী, নবী পাক ওই ছেলে রাস্তার পাশে বসে শুধু দু চোখের পানি ফেলতেছেন। ছেলের বাবা নাই, ছেলের মা নাই, ওই ছেলের পাশে আরো ছেলেরা রয়েছে, তারা শুধু জানব সে ধুলা বালি নিয়ে খেলা করে। কেন তাদের বাবা মা রয়েছে, তাদের সবাই রয়েছে নতুন নতুন পোশাক পরে, এক অপরের সঙ্গে তারা যেন ঝগড়া করে, যেন হাসি রহস্য করে। কিন্তু একটি ছেলে তার শুধু দু চোখের পানি যেন জোরে জোরে জমিনে পড়তে থাকে। আমার দয়ার নবী পাক আর যেন সামনে গেলেন না, নবী আমার ওই ছেলের কাছে চলে গেলেন। ও ছেলে তুমি বলো বলো গো, তোমার এমন কি হয়েছে? ঈদ মানে হচ্ছে খুশি, এই খুশির দিনে সবাই আনন্দ করে, কিন্তু তোমার দু চোখের পানি কেন ঝরে ঝরে জমিনে পড়ে? একবার তুমি বলে দাও, কেউ কি তোমাকে আঘাত করেছে? কেউ কি তোমার প্রতি নির্যাতন করেছে? কেন তোমার দু চোখের পানি ঝরে জমিনে পড়ে? কেন এমন কি হয়েছে কি তোমার দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে? বিরাদার ইসলাম, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, ও মুসলমান, ওই ছেলে যেন দু চোখের পানি মুছতে মুছতে বলতে লাগলো, আপনি কে আমি জানি না, কিন্তু এই রাস্তা দিয়ে অনেক কেউ গেল, কেউ তো আমাকে জিজ্ঞাসাও করলো না, কিন্তু আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন তো আপনি শুনুন। আমার দয়ার নবী পাক ওই সমাতে বলতেছেন, ওই ছেলে বলতে লাগলেন, তুমি শুনো শুনো, আমার ওই জন্য চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে যায়। আমার বাবা না, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একজন মোহাম্মদ নবী রয়েছে, তার যুদ্ধতে আমার বাবা গিয়েছিল, সে বাবা ওই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। আমার বাবা দুনিয়ার জমিনে নাই। ওই ছেলে জানে নাকি তার সামনে রহমতের নবী রয়েছে, ওই ছেলে জানে নাকি তার সামনে দয়ার নবী পাক রয়েছে। আমার
আমার নবী পাক বললে, ও ছেলে তুমি বলো বলো গো, তোমার কি মাও দুনিয়ার জমিনে নাই? ওই ছেলে বলতে লাগলো, আপনি জানেন না আমার মাও দুনিয়ার জমিনে জানো ছিল, কিন্তু অন্য জনকে বিয়ে করে আমার মা জানো চলে গিয়েছে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে ঈদ মানে খুশি, কার জন্য খুশি? যার বাবা রয়েছে তার জন্য খুশি। আজকে ঈদ মানে আনন্দ, কার জন্য আনন্দ? যার মা দুনিয়ার জমিনে রয়েছে, ওই মা সুন্দর ভাবে তাকে গোসল করিয়ে দিবে, সুন্দর পাঞ্জাবি পায়জামা আতর সুরমা টুপি লাগিয়ে দিবে, তার জন্য আনন্দ। কিন্তু তো আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার জন্য আবার কিসের আনন্দ? আমার প্রিয় নবী পাক আর যেন ঈদের ময়দানের দিকে গেলেন না। আমার নবী পাক বললেন, ও ছেলে তুমি কি খুশি হবে না যে মুহাম্মাদের যুদ্ধতে তোমার বাবা শহীদ হয়েছে? ওই রহমতের নবী তোমার সামনে উপস্থিত রয়েছে, ওই রহমতের নবী তোমার সামনে উপস্থিত রয়েছে। ও ছেলে তুমি কি এতে খুশি হবে না কি আমি তোমার যে বাবা নাই, আমি তোমার জন্য বাবা হয়ে যাই? তুমি কি এতে খুশি হবে না সে আমার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার জন্য মা হয়ে যাবে? আমার নবী পাকের কথা শুনে ওই ছেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যদি কোনো কথা বলতে গিয়ে যদি আমার ভুল হয়ে থাকে আমাকে আপনি ক্ষমা করে দেবেন, কেন আমি জানো না জেনে কি না কি বলে দিয়েছি। আমার নবী পাক বললেন, ও ছেলে তুমি শুনো শুনো, তুমি তো না জেনে আমাকে কিছু যদি অন্য কিছু তো বলো না, কিন্তু কথার মধ্যে কিছু বলেছো। আবু জেহেল তো আমাকে জেনেও পাথর মেরেছে। ও ছেলে তুমি শুনো গো, ওই আবু লাহাব তো আমাকে চিনেও পাথর মেরেছে, উতবা সাইবা তো আমার প্রতি জেনেও নির্যাতন করেছে। ওই সময় আমার দয়ার নবী পাক যেন ওই জায়গাতে উপস্থিত। ওই ছেলে জানো আর নবী পাক ঈদগাহার ময়দানের দিকে গেলেন না, ওই ছেলেকে আঙ্গুলটা ধরে নবী পাক যেন বাড়িতে নিয়ে আসলেন। যেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, তুমি তাকে এত সুন্দর ভাবে গোসল করিয়ে দাও, পাঞ্জাবি টুপি আতর সুরমা লাগিয়ে দাও, তার হাত ধরে আমি তাকে ঈদগাহ ময়দানের দিকে নিয়ে যাব, ঈদগাহ ময়দানের দিকে নিয়ে যাব। বাবারে আমার নবী পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাবা গরিব দুঃখীকে আপনারা ভালোবাসবেন, ঈদের নামাজ পড়তে যাবেন খুশি, কিন্তু আরো কত বেরাদার পরিবারে সে খুশির দিনে তাদের চোখের পানি ঝরে ঝরে পড়ে। আপনি যদি কিছু সহযোগিতা করতে পারেন, একটা যদি পাঞ্জাবি যদি দিতে পারেন, একটা যদি তার প্রতি কিছু 100 টাকা দিতে পারেন, বাবা তুমি কিছু খেয়ে নিবে, তো বেরাদার আমার নবী পাক তো খুশি হবে, আমার নবী পাকের সঙ্গে আমার মহান আল্লাহ খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার ইসলাম, ওই সময়তে আমার নবী পাক ওই ছেলেকে বেরাদার গোসল করা হলো, পাঞ্জাবি সকল লাগিয়ে আমার দয়ার নবী পাক যেন তার হাতটাকে ধরে নবী পাক যেন নিয়ে গেলেন। অন্য ছেলেরা যারা আনন্দ করতেছিল তারা একটাই কথা বলতেছে, আমারও যদি বাবা ওই ইহুদের সেই জায়গাতে যদি শহীদ হতো, ওই যুদ্ধতে যদি শহীদ হতো, আমিও নবী পাকের মতো একজন বাবা পেতাম, নবী পাকের মতো সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা পেতাম। কিন্তু বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে বিরাদার ইসলাম শিক্ষা দিয়ে গিয়েছেন, আমাদের সকলকে দুনিয়ার জমিনে আমাদেরকে ভালো হয়ে চলতে হবে। বিরাদার যেহেতু সময় হয়ে গেল আর বিরাদার আমার বক্তব্যকে আর বাড়াবো না। বিরাদার ইসলাম অনেক কিছু
শুনলেন ব্রাদার আমার মহান রব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়ে আমরা সবাই একবার গজলের মধ্যে মহান রব্বুল আলামিনের প্রশংসা করতে ব্রাদার ইসলাম সবাই মিলে একবার করে নিন। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, এই জমিন আসমান করি তোমার গুণগান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। আপনারা কি আস্তে আস্তে বলতে পারবেন? আপনারাও বলুন, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, এ জমিন আসমান করে তোমার গুণগান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। কেন পাখিদের কলতানে শুনি তোমার গুণগান। তুমি খালিক, তুমি মালিক, তুমি দোজাহান। বলেন সুবহানাল্লাহ। পাখিদের কলতানে শুনি তোমার গুণগান। তুমি খালিক, তুমি মালিক, তুমি দোজাহান। তোমারি দয়া, তোমারি দয়া সবখানে বিরাজমান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। সবাই বলুন, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। পাহাড়ের ঝরনা ঝরে ও বিরত ফুল বাগানে ফুল ফুটে শত শত। পাহাড়ের ঝরনা ঝরে ও বিরত ফুল বাগানে ফুল ফুটে শত শত। যা কিছু দেখি সবই তোমারই তো দান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। শেষ ছন্দ বাবা, নবীর প্রেমে আমার মহান আল্লাহকে ভালোবেসে একবার বলে দেন তো সুবহানাল্লাহ। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। শেষ করা যায় না লিখে তোমার গুণগান। কি লিখিব আমি অধম সাবিরুল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। শেষ করা যায় না লিখে তোমার গুণগান। কি লিখিব আমি অদম সাবিরুল ইসলাম। যা কিছু দেখি সবই তোমারই তো দান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, এই জমিন আসমান করে তোমার গুণগান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আপনাদের সম্মুখে যা কিছু বক্তব্য রাখলাম, বক্তব্য জীবনী জলসা শোনা বড় কথা না বাবা। আপনাদের সকলকে শুনে নিয়ে জীবনটাকে পরিবর্তন করা লাগবে। আপনারা যদি জীবনটাকে পরিবর্তন করতে পারেন